হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে শুক্রবার সকাল সকাল উঠে গিয়েছি। আজকে অনেক কাজ। শুক্রবার মানেই আসলে অনেক কাজ। তারপরেই তো কাপড় চোপড় ধুতে হবে, অনেক কাপড় চোপড় জমা হয়েছে। ঈদের ছুটিতে বাসায় যাওয়ার পরে আসার পরে তখন আর কোনো কাজই করতে ইচ্ছা করে না আসলে। বাড়িতে কিছুদিন থাকার পরে মনে হয় যে অলস হয়ে গিয়েছি। যাই হোক, 4G স্পিডে আমি কাপড় চোপড় সব ধুয়ে নিচ্ছি, কারণ আজকে আমার অনেক কাজ আছে। ঘর পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, সব থেকে বড় কথা গ্যাসের চুলা সব পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, টেবিলটা এক পাশ থেকে আরেক পাশে নিব, গুছাবো। এই তো কাপড় চোপড় ধোয়া শেষ। এখন বাথরুমের ভিতরে আমি কিছুটা কাপড় টাঙিয়ে রেখেছি যেন পানি ঝরে যায়, এগুলো বারান্দায় দিলে যেন অনেক বেশি পানি না পড়ে। তারপরে হচ্ছে গোসল করে নিলাম, যেহেতু ভিজে গিয়েছি। গোসল টোসল করার পরে আর এই যে বিছানার চাদরে সব ধুয়ে দিয়েছিলাম, সেটা শুকাই গেছে। ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি শুকাই গেছে। তারপরে আবার এগুলো ঠিক করে নিচ্ছি। এই কাজগুলো বাড়িতে থাকতে কখনোই আমি করিনি, মা করে দিত। আর এখন যেহেতু একা একা থাকছি, তো এগুলো আমারই করে দিতে হচ্ছে। কী আর করা, যারা একা একা থাকে তারা এই প্যারাটা নিশ্চয়ই জানে। আর আজকে যেহেতু অনেক কাজ করছি, রান্নাবান্না সব বন্ধ, খাবার অর্ডার করছি বাইরে থেকে, সেটাই খাবো। আর হচ্ছে কাপড় চোপড় টানিয়ে রেখেছিলাম বাথরুমের ভিতর, সেটা পানি ঝরে গেছে। এখন আমি রুমের ভিতরে এই কাপড়গুলো দিয়ে দিব যাতে ফ্যানের বাতাসে শুকায় যায়। আর আমার বারান্দায় যেহেতু অনেক গাছ, বারান্দায় কাপড় চোপড় আমি নাড়তে পারি না, এর জন্য রুমের ভিতরে একটা বুদ্ধি করে এটা করে নিয়েছি যেন রুমের ভিতরেই কাপড় নাড়া যায়। বারান্দায় কিছু দিয়েছি, তবে গাছ রয়েছে যেহেতু, সেহেতু আর বেশি দেওয়া যাবে না। এই যে এভাবে ঝোলাই দিয়েছি কাপড় চোপড়গুলো। এখন ফ্যানের বাতাসে দিয়ে রাখলে এমনিতেই শুকা যাবে। আর এই কাপড়গুলো তো বেশি ভারী না, এগুলো তাড়াতাড়ি শুকা যাবে। তো বুদ্ধিটা কেমন জানাবেন। আর বর্ষাকালে অনেকেই মনে হয় রুমের ভিতরে এইভাবে কাপড় চোপড় শুকাই, কিন্তু আমি সারা বছরই এভাবে শুকাই, কারণ আমার বাসায় অনেক গাছ, বারান্দায় তো গাছের অভাব নেই। এই যে তারপরে আমার খাবার চলে আসছে, আমি খেয়ে নিব এখন। সকাল থেকে অনেক কাজ করেছি যেহেতু। আজকের মতো রান্নাবান্না পর্ব শেষ, কারণ আজকে যেহেতু বাইরে থেকে নিয়ে আসছি, তো আজকে রাতেও দরকার হবে না, বরঞ্চ কালকে সকাল পর্যন্ত এটাই হয়ে যাবে। আর আমি জানতাম যে আজকে অনেক কাজ করলে টায়ার্ড লাগবে, এর জন্য রান্না করা অনেক কষ্টকর, এর জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসছি। যাই হোক, ফ্রাইড রাইস আমার অনেক পছন্দ, ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম, আর বিফ সিজলিং ছিল, আর যে ভেজিটেবল ছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তারপরে যেহেতু বিকালে বের হব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া দরকার। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে সন্ধ্যার পরে এখন একটু বাইরে যাব, আমার ফ্রেন্ড আসছে, ওর সাথে বেশ কিছুদিন দেখা হয়নি, তো ভাবলাম একটু ঘুরে আসি। কালকে থেকে তো আবার পড়াশোনা স্টার্ট হচ্ছে নতুন করে, লাইব্রেরি যাওয়া শুরু করব, তো সময় কম হবে। আবার শুক্রবার ছাড়া দেখা যাচ্ছে সময় হবে না, তো রেডি টেডি হয়ে আমি বাইরে যাচ্ছি এখন। তারপর কিছুক্ষণ ঘুরে আইসক্রিম খেয়ে চলে আসলাম স্বপ্নেতে। আমার কিছু কেনাকাটা দরকার ছিল, যেহেতু বাসার বেশ কিছু জিনিস নাই, ঈদের পরে বাড়িতে গিয়েছি, সেখান থেকে আসার পরে আরও অনেক কিছু দরকার ছিল। কিছু কিছু জিনিস নিয়ে সেগুলো আবার হচ্ছে ঠিকঠাক করে রাখছিলাম। আগামীকাল শনিবারও আমার কিছু কাজ আছে, সেগুলো সব কিছু কমপ্লিট করে রবিবার থেকে একদম টোটাল আবার আগের মতো করে পড়াশোনা শুরু করতে হবে। ঈদ আসার কারণে আসলে অনেকটা গ্যাপ হয়ে গেছে, আর বাড়িতে বই নিয়ে যাওয়ার পরেও পড়া হয়নি। আমি জানি না শুধু আমার সাথে এরকম হয় কিনা, আর যারা পড়াশোনা অনেক বেশি সিরিয়াস তারা বাড়ি গিয়েও পড়াশোনা করে।
আর আমার বাসায় গিয়ে আমি শুধু খাইছি, ঘুমাইছি, টিভি দেখছি। তো এরকম করা ঠিক হয়নি। এখন বুঝতে পারছি যে সে অনেক চাপ হয়ে যাচ্ছে। তো কিছু ডিম নিয়ে আসছিলাম, ডিমগুলো রাখছি। আর আমার কফি দরকার ছিল, কফি শেষ হয়ে গিয়েছিল, কফি নিলাম। আর এই বাস্কেটগুলো নিচ্ছি হচ্ছে ছোট বক্স টাইপের, এগুলো নিচ্ছি সবজি কেটে ফ্রিজে রাখার জন্য বা কোনো খাবার টাবার রাখার জন্য। আর হেয়ার ব্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে দেখে, তো নিলাম, ভালোই। আর এই কাঁকড়াটাও কালারটা অনেক সুন্দর ছিল, সেজন্য নিচ্ছি। দুটোই কিউট আছে, তাই না? তারপরে যে অনেক সময় মুরগি আর মাছের ঝোলের জন্য হচ্ছে দুটো রাঁধুনের রেডিমিক্স মশলা নিয়েছি। তারপরে কফি, তারপরে হচ্ছে স্যুপ, রেডিমেড স্যুপ নিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে কিছু খেতে ইচ্ছে করে না স্যুপ। আর বাসায় ব্রাশ ভুলে রেখে চলে আসছি। এই তো টুকটাক জিনিসপত্র হয়, অনেক কিছুরই দরকার হয়, তাই না? একজন মানুষ থাকলেও বা হচ্ছে 2-3 জনের জন্যও যা লাগে, একজন মানুষের জন্যও তাই লাগে, হয়তো পরিমাণে কম বেশি। তবে পড়াশুনো করতে গেলে রান্না করে খাওয়ার ব্যাপারটা খুবই জটিল, খুবই ঝামেলা। আর ঢাকাতে খুব কম মেসই আছে যে সেখানে রান্নার খালার থাকে, খুব কম থাকে। আর এটা হচ্ছে একটা বিট লবণ টাইপের, কিন্তু বিভিন্ন রকম ফ্লেভার আছে দেখলাম, তো ভালোই। আর মুগ ডাল আমার খাওয়া হয় না যদিও, কিন্তু খিচুড়িতে এটা দিলে নাকি একটু ভালোই লাগে, তো এবার নিয়ে আসলাম। আমি শুধু মসুর ডালের খিচুড়ি খাই, এটা ভালো। আর লবণ শেষ হয়ে গিয়েছিলো, সেজন্য নিয়ে আসলাম। আর ঢাকাতে যে বিষয়ে বলছিলাম যে মেসে রান্না করে খাওয়ার খালারা থাকে খুব কম, হোস্টেলে আছে, তবে হোস্টেলে আমি এভাবে ফ্রিভাবে থাকতে পারবো না। এই জন্য আমরা 2জন মেয়ে মিলে একটা ফ্ল্যাট নিয়েছি 2 রুমের, তো সেখানেই থাকছি। মোটামুটি ভালোই আছে, নিজেদের স্বাধীনতায় থাকা যাচ্ছে আর কি। তো আজকের কেনাকাটার ভিতরে সবথেকে 2টা কিউট অ্যাক্সেসরিজ, এটা আমার অনেক পছন্দ হয়েছে, এই হেয়ার ব্যান্ডটা। জানি না পরা হবে কিনা। যাই হোক, অনেক কথা হলো, আজকের মতো কাজ শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।